বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে সেই পরিস্থিতি নিয়ে কিন্তু উদ্বিগ্ন অনেকেই। তবে আমি যে এলাকায় দাঁড়িয়ে রয়েছি নিউ মার্কেট এলাকা, আর এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে আহ, অর্থাৎ বাংলাদেশি নাগরিকরা আসতেন, তারা ব্যবসার কাজে হোক চিকিৎসার কাজে হোক তারা আসতেন। আমরা একটা রেস্টুরেন্টের সামনে রয়েছি। এখানে মূলত হচ্ছে বাংলা, মানে বাঙালির খাবার তৈরি হয়, তাই তো? বাঙালি খাবারে ওখানে এটা হটস্পট ছিল। এটা নো ইট ইজ নোন অ্যাজ মিনি বাংলাদেশ অ্যান্ড দ্য পিপল ওভার হিয়ার নট কামিং। বাংলায় লোক আসছে না বিকজ অফ দ্য ভিসা ইস্যু। বাংলাদেশি কি হতে অবস্থিকা ভালো আছে না কি হচ্ছে, তারপরে আমার বিজনেস একটু ডাউনফল হয়ে গেছে। তো উই আর ট্রাইং টু চেঞ্জ দ্য নিউ কাস্টমস অ্যান্ড ট্রাই টু গেট নিউ স্ট্র্যাটেজিজ অ্যানালিসিস অ্যান্ড টু মেক আ রেস্টুরেন্ট অ্যান্ড বিজনেস বেটার। মানে বিজনেস কতটা খারাপ হয়েছে আগে থেকে? I cannot tell you an exact assumption and point that मेरा business कितना गिर गया है, मेरा point कितना कम हो गया है, but we are in a great loss. इतनी loss आचे। अब पकड़िए तो आप पहले आपको 100 रुपया का सेल था, अभी वो घटा हो के कितना? I cannot tell you the exact amount. It's a business technology and thing, so it is very confidential. So I cannot share the details like if कितना कमा रहा हूँ कितना हो रहा है। बस समझिए अगर 100 कमा रहे थे तो उससे और कम हो गए हम लोग। बहुत कम हो गया। बहुत कम हो गया। আপনারা কি চান এই মুহূর্তে? I didn't get you. क्या चाहते हैं आप लोग? हम लोग ऑब्वियसली चाहते हैं कि बांग्लादेशी लोग आए और यहाँ पर इंडिया और बांग्लादेश का संबंध और अच्छा बेटर हो जाए एंड जितने भी डिप्लोमेटिक और कॉम्प्लिकेटेड इश्यूज है बांग्लादेश और इंडिया के बीच में अभी राइट नाउ आई थिंक बांग्लादेश में एंटी इंडिया बोला जा रहा है, राइट? सो आई वांट द पीपल ओवर देयर टू नो दैट कि ऐसा कोई हेटरेड नहीं है यहाँ पर, ना ही कुछ ऐसा प्रॉब्लम है। वी जस्ट वांट टू बी फ्रेंडली एंड वी वांट अ बिजनेस टू ग्रो। অর্থাৎ সবাই চাইছে যে বন্ধুত্বপূর্ণ একটা ব্যবহার বাংলাদেশের সঙ্গে থাক, আমরা বন্ধুত্বপূর্ণ বিষয় নিয়েই আমরা কিন্তু থাকি। তবে আমরা এই মুহূর্তে দেখছি যে এটা এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া এবং নিউ মার্কেট স্ট্রিট বলা চলে। আর মার্কেট স্ট্রিটে প্রচুর পরিমাণে এরকম দোকান রয়েছে, যে দোকানগুলো কিন্তু আমরা দেখছি যে আহ, দোকানের থেকে সব থেকে বেশি হচ্ছে এখানে হোটেল। হোটেলগুলো কিন্তু প্রায় এখানে এই মুহূর্তে ফাঁকা অবস্থায় রয়েছে। সত্যি কথা যে অন্য সময় এইভাবে কিন্তু মার্কেট স্ট্রিটকে দেখা যায় না। মার্কেট স্ট্রিটে এই মুহূর্তে যে পরিস্থিতি হয়ে রয়েছে তাতে কিন্তু প্রত্যেকটা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকটাও কিন্তু দেখবেন যে প্রত্যেকটা কিন্তু হোটেল, সেই হোটেলগুলো খুব সম্ভবত এই মুহূর্তে একদম ফাঁকা রয়েছে বলে আমার যতটুকু মনে হয়। একটু আমরা কথাও বলে দিতে পারি। আমরা হ্যামাদি স্টাফ হ্যাঁ। স্টাফ বলছি, আগে তো প্রচুর বাংলাদেশের স্টাফ এখানে আসতো, এখন এখন খুব একটা কম আসছে। কত? হ্যাঁ, এখন খুবই কম আসছে কারণ এখন তো ভিসা নেই তার জন্য তাহলে কি এখন হোটেলের রুমগুলো ফাঁকা থাকছে? প্রায় ফাঁকা এখন। এটা কতদিন ধরে চলছে? এখন এক সপ্তাহ হয়ে গেল এরকম। এক সপ্তাহ হয়ে গেল। তো এইরকম চলতে থাকলে কি হবে? আমাদেরই অসুবিধা, আমাদের কাস্টমার হলে তো আমাদের হোটেল খালি থাকলে তো আমাদের পড়তে আসবে না। খালি থাকলে অসুবিধা হয় বলছেন। কি নাম আপনার? মনসুর। বলছি আপনিও কি এখানে কাজ করেন? আমি তো জাস্ট আজকে বাড়ি থেকে আসলাম। কি অবস্থা আছে দেখছেন? অবস্থা এখন মোটামুটি অনেকটা খারাপ আছে। আগে ভালো ছিল, এখন সে যত দিন যাচ্ছে খারাপ পজিশনের দিকে যাচ্ছে। অর্থাৎ মার্কেট স্ট্রিট কিংবা নিউ মার্কেট এই এলাকাগুলোর ব্যবসা এই মুহূর্তে খুব খারাপ। খুব অবস্থা খারাপ। খুব অবস্থা খারাপ। আমাদের বাংলাদেশ নির্ভর এখানে। হ্যাঁ। বাংলাদেশে না এলে তো আমাদের কোনো সব ব্যবসা পাতি সবই বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে আস্তে আস্তে। মনসুর ভাইয়ের কাছ থেকে শুনলাম, দাদা আপনিও এখানকার, এখানে কাজ করেন? আপনি এখানে কাজ করেন? করি আমি বলতে পারবো না। বলছি আপনি কাজ করেন? হ্যাঁ, আমি ড্রাইভার আছি এখানে। ড্রাইভার। কি অবস্থা? আগে তো গাড়ি চালাতে গেলে প্রচুর দেখতেন যে রাস্তায় লোক। জাম থাকতো, আমি তো পুরো ক্লিয়ার থাকতো। এখন এখন পুরো রাস্তা তো ক্লিয়ার আছে। ক্লিয়ার। হ্যাঁ, গাড়ি ফাড়ি আসছে তো কিছু প্যাসেঞ্জার তুলছে না, মানে আসছে না বেশিটা। পুরো ওর জন্য ট্যাক্সি ফ্যাক্সি দাঁড়াতো, আমি তো দাঁড়াতো না। এখন তাহলে রীতিমতো খারাপ চলছে অবস্থা, তাই তো? হ্যাঁ, বেশি তো খারাপ চলছে। নিউ মার্কেটে সব খালি চলছে। খালি চলছে। কি নাম আপনার? মোহাম্মদ ফখরুদ্দিন। দাদা, ফারুকদার কাছ থেকে কথা শুনলাম। আর আগে কিন্তু আমরা দেখতাম যে এইসব এলাকাতে বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন তারা কেউ খেতে আসতেন, কেউ বা এখানে থাকার জন্য আসতেন। নিউ মার্কেট থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় ভিড়। আর এই যে রাস্তাটা দেখাচ্ছি আপনাদের, এই রাস্তাটা কিন্তু রীতিমতো যানজট থাকতো এবং প্রচুর মানুষের ভিড় থাকতো। বড় বড় লাগেজ নিয়ে যাতায়াত করতেন বাংলাদেশের লোকেরা।
এবং তারা লাগেজ নিয়ে এখান থেকে ওদিকে যাতায়াত করতেন। কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগজনক। অর্থাৎ অনেকেই বলছেন যে এখানে তারা যারা ব্যবসা করছেন যদি বাংলাদেশি লোকজন না আসে তাদের স্ট্র্যাটেজি বদলাতে হবে। অর্থাৎ বিজনেসের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজিটা বদলাতে হবে। না বদলালে কিন্তু তাহলে মানে একটু এই যে দেখাচ্ছি আপনার বিস্তীর্ণ এলাকা, অর্থাৎ যদি এটা দেখানো যায় আপনাদের অন্ততপক্ষে ৬ বর্গ কিলোমিটার কিংবা ৭ বর্গ কিলোমিটার এই জায়গাটা হবে, এই এলাকাটা। সেই এলাকাটা কিন্তু এই মুহূর্তে রীতিমতো কিন্তু ব্যবসা মন্দাতে পড়েছে এবং ব্যবসা মন্দাতে পড়ার ফলে কিন্তু শুধু ব্যবসায়ীরা ব্যবসা মন্দায় নয়, ব্যবসায় মন্দা থেকে আরম্ভ করে এখানে যারা রয়েছেন যারা কর্মচারী তারাও কিন্তু একটা চিন্তায় পড়েছে। কারণ যদি এই রকম কয়েক মাস ধরে চলতে থাকে, কারণ ভারতবর্ষ কেন সারা পৃথিবী কিছুদিন আগে লকডাউনকে ফেস করেছে, লকডাউন ফেস করার পর তারপর আবার এখানে যেভাবে ব্যবসা আস্তে মন্দা চলছে এবং বাংলাদেশি সিটিজেনরা না আসছে তাতে কিন্তু যথেষ্ট চিন্তার ভাঁজ ফেলেছে এখানকার ব্যবসায়ীদের, সমস্ত ব্যবসায়ীদের। উপরন্তু এখানে যারা ট্রান্সপোর্টেশন করে তাদেরও পর্যন্ত আপনি এখানকার এই মুহূর্তে কি অবস্থা? বাংলাদেশিরা তো নেই, খুব অবস্থা খারাপ। আপনার ব্যবসা রয়েছে, কাজ করি, কাস্টমার নাই তাই জন্য। কিসে কাজ করে? সেলসে কাজ করি, কিসে? গার্মেন্টসে। গার্মেন্টসে। তাহলে বাংলাদেশের উপর কি নির্ভর ছিল? কিছু তো আছে, কিছু আছে। তাতে কতটা লস মনে হচ্ছে এই মুহূর্তে? সেটা বলা যায় না। ক্ষতির সম্মুখীন 100% অ্যাকচুয়ালি সবগুলো করে এত বড় দোকানগুলো সব বন্ধ। কি চাইছেন? এটা কি বলবো, আমরা আমরা কিছু বলার নেই। আমার উপরে যারা আছে তারা বুঝতে পারবে কি আছে না আছে। না, আপনি একজন ভারতীয় নাগরিক হিসাবে কি চাইছেন? এটা যা হচ্ছে ঠিক হচ্ছে না, আবার কি ঠিক হচ্ছে না। মানে কারা ভুল করছে মনে করছেন? আমার ব্যাপারটা কি, আমরা যে এই বিষয়ে আমরা কিছু বলতে পারি না। হ্যাঁ। ঠিক আছে।